খুলনা কৃষি ব্যাংকে ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় মামলা করা হয়েছে, তবে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। শনিবার রাতে ব্যাংকের রূপসাঘাট শাখা ব্যবস্থাপক অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেছেন। পুলিশ বলছে যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে। সেই সাথে লুট হওয়া 16 লাখ টাকা উদ্ধারও কাজ করছেন তারা। শুক্রবার ভোররাতে গেট ভেঙে ব্যাংকে প্রবেশ করে দুর্বৃত্তরা। প্রথমে সিসি ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয় তারা, এরপর ভল্ট ভেঙে টাকা লুট করে তারা। এই ঘটনায় ব্যাংকের 3 জন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জেনে নিতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, এই লুট হওয়া টাকা উদ্ধারে আসলে কোনো অগ্রগতি আছে কি? প্রথমত বলি স্মৃতি, যেহেতু এটি একটি পাবলিক ব্যাংক এবং প্রায় 5000 গ্রাহক এই ব্যাংকে, সেজন্য আজকে সপ্তাহের প্রথম দিন একটি দুর্ঘটনার পরেও তারা সকালবেলা থেকে স্বাভাবিক যে ব্যাংকের কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছে। এইবার আপনার প্রশ্নে আসি যে লুট হওয়া টাকা উদ্ধারের বিষয়টি পুলিশের সঙ্গে কিছু সময় আগেও আমাদের কথা হয়েছে। আমাদেরকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনায় গতকাল বিকালে ব্যাংক ব্যবস্থাপক কামরুল ইসলাম তিনি অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেছেন, কিন্তু সেই মামলার পর টাকা উদ্ধার অথবা কারা এই চুরির কাজে সম্পৃক্ত ছিল সেটি এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করতে পারেনি পুলিশ প্রশাসন। শুধুমাত্র ব্যাংকের 3 নিরাপত্তা কর্মীকে নিয়েছে এবং আশেপাশে কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে, আমাদেরকে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত টাকা কোথায় আছে, টাকা কিভাবে উদ্ধার হবে, কারা এই টাকা চুরির সঙ্গে জড়িত, কারা এই 6টি স্টেপ তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছে সেটি কিন্তু এখনও স্পষ্ট নয়। আমরা একটু কথা বলবো যিনি ডিজিএম এই জেলার দায়িত্বে আছেন সিরাজুল ইসলাম, যে রিয়াজুল ইসলাম, আপনারা কি করছেন আপনাদের ব্যাংকের পক্ষ থেকে? আমরা প্রথমত যাতে আমরা আজকের দিনে লেনদেনটা নির্বিঘ্নে শুরু হয় সেই ব্যবস্থা আমরা করেছি। গ্রাহক আজকের দিনে লেনদেন করতেছে এবং গ্রাহক ইচ্ছা করলে, যেহেতু কৃষি ব্যাংক অনলাইন, যে কোনো শাখা থেকে তারা এই ডিপোজিট তুলতে পারবে, চেক দিয়ে টাকা তুলতে পারবে, কোনো সমস্যা নেই। এবং আমরা আজকে যথেষ্ট নিরাপত্তার সাথে এবং পুরোপুরি ক্যাশ ব্যবস্থা করে আমরা লেনদেন শুরু করে দিয়েছি। আর এই প্রসঙ্গে আমাদের বিভাগীয় কার্যালয়ে একটা ভিজিলেন্স টিম আছে। ভিজিলেন্স টিম 3 সদস্যের, একজন ডিজিএমের নেতৃত্বে সেই ভিজিলেন্স টিমও কাজ শুরু করেছে। আর আমি জেলার প্রধান হিসাবে মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, আমি নিজে পরিদর্শন করতেছি শাখা করে, আমি একটা প্রতিবেদন দিব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম স্মৃতি, তবে গ্রাহকের যে টাকা সেটি আসলে আরও বেশি নিরাপত্তা দেওয়া উচিত ছিল, সেই বিষয়টিও ব্যাংক কর্তৃপক্ষকে নতুন করে ভাবাচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। স্মৃতি। প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে।